Hey guys, Assalamualaikum. This is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. Eyeliner. মেকআপ করতে জানি বা না জানি, মেকআপ করতে পছন্দ করি বা না করি, মেকআপ পারি বা না পারি, আইলাইনার কিন্তু আমাদের সবারই পছন্দ এবং আইলাইনারটা দিতে আমরা প্রত্যেকটা মেয়েই অনেক ভালোবাসি। কোনো মেকআপ করি আর না করি, বাইরে গেলে কিন্তু অবশ্যই আমরা একটু আইলাইনার চোখে পড়ি। তো আমি আমার মেকআপ টিউটোরিয়াল যখন তোমাদের সাথে শেয়ার করি তখন অনেকেই আমাকে বলেছো যে আপু একটা আইলাইনারের টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করো। আমাকে অনেকে ইনবক্সে বলেছো, অনেকে পেজে রিকোয়েস্ট করেছো এবং অনেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো আপু প্লিজ একটা আইলাইনারের টিউটোরিয়াল দাও। তো আজকে আমি চিন্তা করলাম তোমাদের সাথে একটা আইলাইনারের টিউটোরিয়াল শেয়ার করেই ফেলি। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে, কিভাবে আইলাইনার তোমরা পড়বে। লেটস গেট স্টার্টেড। অফ ক্যামেরায় আমি আমার আই মেকআপ কমপ্লিট করে চলে এসেছি এবং আমি একটা সিম্পল আই মেকআপ করেছি। আমি আজকে তোমাদেরকে দুইটা ওয়েতে আইলাইনার পরা দেখাবো। যারা একদমই পারো না, বিগিনার, তারা স্কচ টেপের সাহায্যে কিভাবে আইলাইনার পরবে সেটা দেখাবো, অ্যান্ড যারা একটু একটু পরতে পারো তারা কিভাবে ফ্রি হ্যান্ডে আইলাইনার পরবে সেটা দেখাবো। তো চলো আজকে আমি একটা লিকুইড আইলাইনার দিয়ে তোমাদের আইলাইনার পরা দেখাবো এবং আজকে আমি যে লিকুইড আইলাইনারটা ইউজ করব সেটা হচ্ছে আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক্সের লিকুইড আইলাইনার। তোমরা চাইলে অন্য যে কোনো আইলাইনার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। লিকুইড আইলাইনার যে কোনো একটা ইউজ করলেই হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আমি যেটা করেছি, আমার আই মেকআপ করার পরে আমি এই চোখে কোনো রকম কোনো স্কচ টেপ লাগাই নাই, কিংবা আমি এই চোখের কর্নারে দেখো একটা স্কচ টেপ লাগিয়ে রেখেছি। চোখের যে আউটার কর্নার একদম লাস্ট থেকে আমার আইব্রোর যে একটা ভি শেপ, আমি সেইখানটাতে এইভাবে একটা স্কচ টেপ লাগিয়েছি। তো প্রথমে যেটা করবো, আগে যেই চোখে স্কচ টেপ লাগিয়েছি সেই চোখে আগে আইলাইনারটা পরে দেখাবো। এই হচ্ছে আমার আইলাইনার। এইভাবে নেওয়ার পরে আমি এক্সেসটাকে এইভাবে রিমুভ করে নিব। দেন এইটা প্রথমে যেটা করব, যেহেতু স্কচ টেপ লাগানো সেহেতু এইখানে আলাদা করে কর্নার করার কোনো দরকার নাই, ফ্রিলি তুমি ইউজ করতে পারবে যারা বিগিনার আছো বা যারা আইলাইনার পরতে সমস্যা হয়, ঠিকঠাক হয় না তারা। তো এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার এইখানে কর্নার করার কোনো দরকার নাই। আমি জাস্ট এইখান থেকে সিম্পলি আমার চোখের যে ভাঁজটা আছে, আমরা যখন তাকাই দেখবা যে তাকানোর পর আমাদের চোখের এইখানে একটা কর্নার শেপ বা ভি শেপের মতো হয়ে যায়। তো সেটাকে টার্গেট করে আমরা জাস্ট এইভাবে উপর থেকে এইভাবে আগে উপরটাতে ফিল করব। ফিল করার পরে তারপরে যখন এই যে নিচের কর্নারে যেটুকু ফাঁকা থাকবে আমরা সেইটাকে ফিল করব এইভাবে। দেন ফিল করে যাব। তারপরে এইটার গা ঘেঁষে স্কচ টেপের উপরে যদি লেগে যায়, এখানে টেনশন করার কিছু নাই, কারণ স্কচ টেপ যদি আমরা রিমুভ করে ফেলি তাহলে দেখা যাবে যে আমার আইলাইনারটা খুব সুন্দরভাবে একটা শেপ হয়ে গেছে। তো যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমি জাস্ট কর্নারটাকে এইভাবে টাচ করে আস্তে আস্তে আউটার কর্নার থেকে এইভাবে চোখের লিডের উপরে আসতে থাকবো। আরেকটা কথা, কখনো আইলাইনার ইনার কর্নার থেকে দেওয়া স্টার্ট করবে না, সবসময় আউটার কর্নার থেকে আইলাইনার ইউজ করা স্টার্ট করবে। তাতে যেটা হবে, তোমার কর্নারটা খুব সুন্দর হবে এবং পরে তুমি ইনার কর্নারটাকে ইজিলি তোমার মতো করে আর্ট করে নিতে পারবে। নাহলে দেখা যায় যে ইনার কর্নার থেকে দিয়ে তারপরে যখন আমরা আউটার কর্নারে দিতে যাই, ইনার কর্নারে আইলাইনারটা হয়তো শুকিয়ে উঠতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের লিডে লেগে আমাদের মেকআপটাকে নষ্ট করে ফেলে। তো আমরা আগে আউটার কর্নার থেকে করব। ঠিক এইভাবে আমি টেনে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে আস্তে আস্তে আমি ইনার কর্নারে যাব। যখন আমার আউটার কর্নারটা মোটামুটি ফিল হয়ে আসবে তখন আমি ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে আইলাইনারটা লাগাতে থাকবো। আমি আমার ইচ্ছা মতো এই পাশটাতে যখন স্কচ টেপ লাগিয়ে আমি আইলাইনার করব, আমি ইচ্ছা মতো আমার উইংটাকে ছোট বড় করতে পারি। যে একটু বেশি উইং চাই সে একটু বেশি উইং করতে পারে, যে একটু কম উইন্ড চাই সে একটু কম উইন্ড করতে পারে, এটা কোনো বিষয় না। তোমার যত দূর মনে চায় তুমি তত দূর পর্যন্ত টানতে পারো। যেহেতু আমার আইশ্যাডোটা এই অবধি ছিল, তো আমার ইচ্ছা আমি এই পর্যন্ত টানবো, তো হচ্ছে এই কারণে আমি এখানটাতে এত দূর টানলাম। যারা একটু কম উইংড পছন্দ করো তারা একটু কম টেনে নিবা,
বাট আমার এই পর্যন্ত পছন্দ, আমি এইভাবে টেনে নিলাম। আমার এই চোখে আইলাইনার পরা শেষ। এখন খুব ইজিলি কিন্তু আমি আইলাইনারটা পরে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একটু শুকাতে টাইম দিব, যেহেতু লিকুইড আইলাইনার একটু শুকাতে টাইম লাগে, আমরা একটু সময় শুকাতে টাইম দিব। দেন তারপরে আমরা স্কচ টেপটা রিমুভ করে দেখব যে কেমন হয় আমাদের আইলাইনারের ফিনিশিংটা। মোটামুটি আমার আইলাইনারটা শুকিয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্কচ টেপটাকে রিমুভ করে নিব আস্তে করে। সি দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। আর যেটুকু এক্সট্রা লেগেছিল সেটুকু দেখো যে স্কচ টেপে লেগে আসছে, এটা কিন্তু আমাদের চোখের মানে বাইরে যায় নাই। যে চোখের অন্য সময় দেখা যায় যে যারা ফ্রি হ্যান্ডে করে তাদের কিন্তু তোমার দেখা যায় যে হচ্ছে ছড়িয়ে যায়, সেটাকে ঠিক করতে গেলে পুরো মেকআপটা নষ্ট হয়ে যায়, মেকআপ কালো হয়ে যায়। কিন্তু যদি স্কচ টেপ দিয়ে করো তাহলে বাইরে মানে এক্সট্রা বের হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস নাই। আর তোমার মেকআপটা একদম ঠিক থাকবে এবং তুমি পারফেক্টলি আইলাইনারটা পরতে পারবে। ঠিক এইভাবে পড়বে। এবার যেটা করব সেটা হচ্ছে যারা একটু একটু আইলাইনার পরতে পারো কিন্তু উইন্ড করতে একটু ঝামেলা হয় বা একটু ইনস্ট্রাকশন পেলে তোমরা পারফেক্ট উইন্ড করতে পারবে, তাদের জন্য আমি আমার এই চোখে দেখাবো। ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ডে যখন আইলাইনার পরবে, লিকুইড আইলাইনার, তখন কিন্তু আগেই কর্নারটা করে নিবে। আবারও যেটা বলছি সেটা হচ্ছে যখনই আইলাইনার পরবে আগে তোমার আউটার কর্নারটাকে ফিল করে নিয়ে তারপরে ইনার কর্নারে আসবে। কখনো আগে ইনার কর্নারে করে তারপরে আউটার কর্নারে আসবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার আইলাইনারের কারণে তোমার কিন্তু আই মেকআপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। লাইটলি, মোটা করব না বা খুব বেশি চিকন করব না, যেটুকু লিকুইড আইলাইনারের যে মার্কার পেনটা থেকে সেই পেনটার মাথা দিয়ে যতটুকু সম্ভব চিকনভাবে, যেহেতু আমার মানে আই শ্যাডোটা করা আছে তো এইটা দিয়ে আমি করছি। তোমরা চাইলে আই শ্যাডো এইভাবে দিয়েও করতে পারো। তো আমি দেখাচ্ছি যে ভাঁজটা আছে, আমরা যখন তাকাই তখন কিন্তু আমাদের চোখের এইখানে একটা কর্নার তৈরি হয়, একটা ভাঁজ তৈরি হয়। তো আমরা এটাকে টার্গেট করে এইভাবে আইলাইনারটা টানবো। টানার পরে এটাকে আস্তে আস্তে ফিল করা হয়ে গেলে তারপরে এটাকে আস্তে আস্তে ভিতরের দিকে ইনার সাইডের দিকে আনতে থাকবো। যে লাইনটার নিচে আমরা ফার্স্টে টানছি ওইটার উপরে আমরা আর কোনোভাবেই হাত দিব না বা ওইখানে আমরা আর পেন টাচ করব না। যেটুকু করব সেটুকু হচ্ছে আমাদের লিডের উপরে। এইখানে যে লাইনটা টানা হয়ে গেছে এইখানে আমরা কিছু করব না, যা হবে এর উপর থেকে আমরা ফিল করে করে আস্তে আস্তে ইনার কর্নারের দিকে আসবো। অ্যান্ড তারপরে আমরা ইনার কর্নার থেকে আস্তে আস্তে নিয়ে লাইনারের লাইনটা ফিল করে দিব। তো এইভাবে আমার আইলাইনার পরবো। যদি এইখানে যদি কোনোভাবে দেখো যে একটু এক্সেস হয়ে গেছে বা একটু এক্সট্রা হয়ে গেছে, সেক্ষেত্রে টেনশন করার দরকার নেই, সেটুকু তোমরা হাত দিয়ে ঠিক করতে যাবে না। যখন আইলাইনারটা শুকিয়ে যাবে তখন একটু কনসিলার ব্রাশের মাথায় নিয়ে তখন যেটুকু এক্সেস হয়ে গেছে ঠিক এইভাবে একটুখানি টেনে দেবে। আমার এক্সেস ছিল না, বাট তারপরেও তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম যে এইভাবে কনসিলার দিয়ে যখন টেনে দিবে তোমাদের যে এক্সেসটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে যাবে। তো আমার আইলাইনার পরা শেষ। এইভাবে তোমরা আইলাইনার পরবে। আশা করি এইভাবে যদি তোমরা আইলাইনার পরো তোমরা পারফেক্টলি আইলাইনারটা পরতে পারবা। আরেকটা কথা যেটা হচ্ছে তোমরা চাইলে এর উপরে ফলস ল্যাশ পরতে পারো বা শুধু মাস্কারা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আইলাইনারটা এভাবে যদি তোমরা আমি যে ট্রিক্সগুলো দেখালাম বা যে ওয়েটা বললাম তোমরা যদি সেই ওয়েতে সেই ট্রিক্সগুলো ফলো করে যদি আইলাইনার পরো, আশা করি তোমাদের আইলাইনার পরতে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো আমি আমার আই মেকআপের বাকি অংশ এবং ফেস মেকআপ করে ফিরে আসতেছি, ততক্ষণ অপেক্ষা করো।
অফ ক্যামেরায় আমি আমার ফেসের ফুল মেকআপ কমপ্লিট করে চলে এসেছি এবং এই ছিল আজকে আমার আইলাইনার টিউটোরিয়াল। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং আমাকে যদি আমার রেগুলার লাইফে ফলো করতে চাও এবং আমাকে তোমাদের সমস্যার কথা জানাতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, গ্রুপ, ইনস্টাগ্রাম এবং টুইটার আইডি লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।